ব্যাপার নয় যে আজকে সেই সমস্যা মেটানোর জন্য ফিরাদ হাকিম এসেছেন এবং একটা সময় জেলা পরিষদের সদস্যদের দিয়ে বৈঠক করেছেন। এই জেলা পরিষদের এই যে গণ্ডগোল এই সব সমস্তটা নিয়ে দেখুন, গোটা রাজ্যটাই অনেক টালমাটাল পরিস্থিতির উপর দিয়ে চলছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কখন কি কথা বলেন আমাদের মনে আছে। 2024 সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই আইপ্যাককে নিয়ে, যে আমরা তৃণমূল কংগ্রেস করব। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমরা সরাসরি আপনাকে নেত্রী মেনে আমরা দল করতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে সেনাপতি মেনে আমরা দল করতে চাই। তখন তিনি বিধানসভার অলিন্দে নওশার আলী কক্ষে তৃণমূলের পরিষদীয় মিটিংয়ে নিজেই বলেছিলেন যে ঠিক আছে, এই প্যাক ফ্যাক কিছু থাকবে না। বললেন কবে? নভেম্বর মাসে। ঠিক ডিসেম্বরটা পার করে আবার জানুয়ারি মাসে সেই হলে আমাদের নেত্রী আমাদের সামনে বললেন কি, যে না, আমাদের এই সংস্থার সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে, তারাও আমাদের দল হয়ে কাজ করবে। তারা আজকে সেই আইপ্যাকের প্রতীক জৈনের অফিসে এবং রেসিডেন্টে যখন ইডির অফিসাররা গেল, একটা সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসে সেই ক্ষমতার কিভাবে অপব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করে তিনি যাবতীয় ডকুমেন্টস নিজে সেখান থেকে নিয়ে চলে আসলেন। ইডির অফিসাররা হাইকোর্টে ওনার বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু তিনি যে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছে সেটার জন্য তারা করেছে। এরা উল্টিয়ে দুটো থানাতে কলকাতায়, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি অনারেবল হাইকোর্টে কিন্তু মামলা করেছে। সেই মামলার গত কালকে হিয়ারিং ছিল। হিয়ারিংটাকে ভেস্তানোর জন্য গোটা কলকাতায় মুখ্যমন্ত্রী অচল করে দেওয়ার জন্য কলকাতা শহরকে মিটিং মিছিল করেছে এবং কোর্টেও কিছু তাদের উকিল সহ বেশ কিছু তৃণমূলের লোকরা, ডক্টর সুব্বা ঘোষ যিনি হাইকোর্টের বিচারপতি, তেনার কথা মতো এদের ছেড়ে বেরিয়ে গেছে। আবার 14 তারিখে হিয়ারিং এর নেক্সট ডেট দিয়েছে। এই তো হচ্ছে। আমার সমর্থন করার কি যে আছে? নিশ্চয়ই আইপ্যাকের বিরুদ্ধে ইডি অফিসারদের কাছে কোনো তথ্য আছে, তাই তারা গেছে। এতদিন গেল না। তা মমতা ব্যানার্জিকে কোনো কিছুর ধার ধারে? ও মমতা ব্যানার্জি, আমি তার দলের একটা এমএলএ, আমাদের সমর্থনে তিনি রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমাকে বিধানসভায় কি বলেছিলেন? এই হুমায়ুন চুপো, থামো, আমি একাই 100। এরপরে একা জিতবে, জিতে যেই রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী হবে, দেখবো কেমন একাই 100 হয়। এই তো হচ্ছে ওই মহিলা, কারো ধার ধারে না, ও সব কিছু একাই 100। ওকে উপরওয়ালা ঈশ্বর এত ক্ষমতা দিয়ে দিচ্ছে, তা বেশ একাই জিতুক, দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে বলবে আমি একাই 100, আমাকে মুখ্যমন্ত্রী হতে দেন, হয়ে গেল। আপনি তো 1 তারিখে ঘোষণা করেছেন যে ব্রিগেড করবেন, এর ছাড়া মুর্শিদাবাদে কি কর্মসূচি আপনি? 1 তারিখে তো ব্রিগেডে গোটা রাজ্যের সাধারণ মানুষকে বা নবাগত এই পার্টি, বাংলায় জেইউপি জনতা উন্নয়ন পার্টি, তার চেয়ারম্যান হিসাবে আমি ডিফেন্সের কাছে মাঠের এনওসির জন্য অ্যাপ্লিকেশন করেছি। ওনারা 13 তারিখে
আমাকে ডেকেছেন যে পারমিশন হয়ে যাবে, কিন্তু আমাকে সশরীরে একবার ওনাদের আধিকারিকদের কাছে পৌঁছাতে হবে, তারপরে পেয়ে যাব। আমি 14 তারিখে অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেবো, ফ্ল্যাগ ফেস্টন বের করে দেবো যে 1 ফেব্রুয়ারি রবিবার, কারণ তারপরে পরের থেকেই পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কাজেই আমরা 1 ফেব্রুয়ারির একটা বিষয় আছে যে আজ পর্যন্ত বাংলার রাজনীতিতে এরকম কোনো রেকর্ড নেই যে মাত্র 1.5 মাস যে রাজনৈতিক দলের বয়স, সেই 1.5 মাসের মধ্যে একটা ব্রিগেডের মতো ঐতিহাসিক ময়দানে একটা সভা করার হিম্মত কোনো রাজনৈতিক দল এর আগে দেখায়নি বা দেখাতে পারেনি। কাজেই আমি বাংলার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে, সাধারণ মানুষের প্রতি, ভোটারদের প্রতি, জাতির ধর্ম নির্বিশেষে সম্প্রীতি রেখে আমাদের জনতা উন্নয়ন পার্টির পাশে লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতায় যাবেন বলে আমার আশা। আগের দিন থেকেই আমরা বিভিন্নভাবে এই মুর্শিদাবাদ থেকে অন্ততপক্ষে 1 লক্ষ লোককে আমরা নিয়ে যাব। পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের রুলিং পার্টির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 17 তারিখে বহরমপুরে মিটিং করতে আসছে। ওয়েলকাম। কিন্তু আমাদের পার্টির একটা কর্মসূচি ডোমকল জনকল্যাণ মাঠে আমরা 17 তারিখে বেলা 2টোয় একটাই কর্মীদের জন্য টাইম দিয়েছি। অফিসিয়ালি মিটিংটা হবে 2টোর সময় জনকল্যাণ মাঠে। কাজেই বাংলার শাসক দলের নাম্বার 2 বহরমপুরে মিটিং করবে, সেখানে নিশ্চয়ই আপনারা দৃষ্টি রাখবেন। আর আমরা একটা ডোমকল শহরে, সেটাও পৌরসভা, তার আশপাশে গ্রামীণ লোকদের নিয়ে নওদা, হরিয়ারপাড়া, জলঙ্গি, রানীনগর 1-2, ডোমকল, টোটাল এইসব এলাকার মানুষদের নিয়ে আমরাও সেদিনকে ডোমকল জনকল্যাণ মাঠে একটি আমাদের দলীয় এটা ব্রিগেডের প্রস্তুতি সভা 17 তারিখে হবে ডোমকলে। ব্রিগেডের সভাটাকে সাকসেস করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের কাছে আমাদের কথা বলছি। কাজে ব্রিগেডের সভাটা যাতে, আমার 10 লক্ষ টার্গেট, সেই 10 লক্ষ মানুষ যাতে ব্রিগেডে উপস্থিত করতে পারি আগামী নির্বাচনকে সামনে রেখে, তার জন্যই আপনাদের আজকে এই গুটি কয়েক কথা বলার জন্য আপনাদের ডেকেছিলাম। কাজেই 17 জানুয়ারি আমাদের সভা হবে ডোমকল জনকল্যাণ মাঠে। সেখানে জলঙ্গি, রানীনগর 1-2 এবং নওদা, হরিয়ারপাড়া, বেলডাঙ্গা 1-2 এইসব এরিয়া থেকে আমাদের যারা কর্মী সমর্থক, আমাদের পার্টিকে যারা নতুনভাবে শক্তিশালী করতে চায়, তারা নিশ্চয়ই ডোমকলে জনকল্যাণ মাঠে উপস্থিত হবে। গুরুত্ব কি আপনি কি মনে করছেন? জেলা পরিষদে এই সমস্যার সমাধান হবে? দেখুন, জেলা পরিষদের অভ্যন্তরে অনেক সমস্যা আছে। সেই সমস্যা, উনি পৌর নিগম দপ্তরের মন্ত্রী, এর সমাধান যদি প্রকৃত তৃণমূল কংগ্রেস চাইতো, তাহলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেবের হস্তক্ষেপ দরকার ছিল। কারণ তিনি মেয়র কলকাতার, তিনি আরবান দপ্তরের মন্ত্রী, তিনি কি পঞ্চায়েতের বোঝেন। কাজেই তিনি এসছেন, গায়ে মানে না আপনি মরণ, তাই তিনি এসে কি করবেন সেটা তো আর আমি বলতে পারবো না। তবে যদি ঠিকঠাক করে জেলা পরিষদকে চালাতে হয়, তাহলে যারা পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, পঞ্চায়েত দপ্তরের এখানে এডিএম জেডপি আছে, সেখানে আধিকারিকরা দেখা উচিত, দেখবে ডিএম আছে। বা যদি দলগতভাবে দেখতে হয়, তাহলে সেখানে পঞ্চায়েত মন্ত্রী কেন আসছে না?
এই জেলা থেকে পঞ্চায়েত মন্ত্রী ছিলেন আনিসুর রহমান। আজকে পঞ্চায়েত মন্ত্রী আছে, আরবান দপ্তরের সমস্যার সমাধান করতে পারে না, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ইডি বা সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করছে, আর তিনি চলে আসছেন পঞ্চায়েত দপ্তরের জেলা পরিষদের সমাধান করতে। এগুলো তো বড় ঘোলাটে মনে হয় আর গোলমেলে মনে হয়। তাল গোল পাকিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনে বসে মানুষের ভোট নিয়ে, এটাই বাস্তব চিত্র। আপনার বিধানসভা এলাকায় আপনার 3 দিনের মধ্যে আপনার দুটো বিধানসভা হবে। কয়েকজন হুমায়ুন সাহেব জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন সাহেব এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, মুর্শিদাবাদের রবিন হুড হুমায়ুন সাহেব জিন্দাবাদ। একটু বলে দেন না কে কে করছে, মুখে একটু কে কে জয়েনিং হলো মামু এখানে এসো। জয়েন করছেন এই তুমি বলো জয়েনিং যেভাবে বলে না এখান থেকে আমাদের এই পার্টি থেকে শামীম আলী জলঙ্গি, জলঙ্গিটা দেখে, জলঙ্গি থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট নিম পার্টি, তাই তো? এও মিম পার্টির জেলার সেক্রেটারি। এরা এদের সঙ্গে 150 জন নিয়ে আজকে আমাদের পার্টিতে জয়েন করে নিল। আমরা এদেরকে ওয়েলকাম জানালাম এবং আমাদের পার্টির সম্মানীয় জায়গায় রাখার জন্য আগামী দিনে আমাদের যাতে ভালোভাবে জলঙ্গি সহ মোটামুটি আমাদের সভা করতে আসেন, আপনার সঙ্গে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে? ওনার পার্টি, উনি রাজ্য সম্পাদক, তিনি রেজিনগরে কেন 294টা আসনেই তিনার পার্টির স্বার্থে, তিনার পার্টির সংগঠনকে শক্তিশালী করার জন্য আসতে পারেন। তিনি আজকে এখানে এসছেন, কালকে আর কোথাও যাবেন এটা তো আমি ঠিক করব না। উনি ওনার দায়িত্ব আছেন, উনি সিনিয়র মোস্ট একজন কমরেড সেলিম সাহেব, তেনাদের রাজ্য সম্পাদক হিসেবে তেনার রেজিনগর কেন, যে কোনো জায়গায় যাওয়ার অধিকার বা সিদ্ধান্ত তেনারা নেবেন। আমি এই ব্যাপারে কিছু বলবো না, ওনারা ওনাদের মতো করে করুন, আমি আমার মতো করে করব। আজকে আমি রেজিনগর বিধানসভায় 3টে অঞ্চল পার্টি অফিস উদ্বোধন করব, না 6টা, আর বেলডাঙ্গা বিধানসভাতেও করব। তাহলে আজকে এখন আপনাদের সাথে কথা বলার কিছুক্ষণ পর কিছু কর্মী এসছে, তাদের সাথে কথা বলে আমি যাব সাগর দিকে। সেখান থেকে এসে বিকেলে আমার ঠাঁসা কর্মসূচি আছে, রাত 8টা পর্যন্ত আমি 8টা 10টা অঞ্চলের নির্বাচনী কার্যালয় করব। এগুলো তো আমার কাজ। আর সিপিএমের কাজ, সেই টিএমসির নেতা আসবে মুর্শিদাবাদে, আবার আরবান দপ্তরের মন্ত্রী এসে বসে আছেন, আপনারাই বলছেন জেলা পরিষদে। যতক্ষণ সামনে নির্বাচন ডিক্লেয়ার না হবে এসব চলবে, এসবের মধ্যে স্বাভাবিক ঘটনা।